রান্নাঘরে কিছু জিনিস খারাপ হয়ে গেছিলো, ওইগুলো ঠিক করে নিলাম। তবে বাথরুমেরও নলের কাছে কিছু খারাপ ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বাজার থেকে পেঁয়াজ নিয়ে আসছিলাম বড় বড় দেখেই, কিন্তু নিচে অনেক থাকে না ছোট ছোট। এখন ওইগুলো সবই আগের থেকে ছাড়াই রাখলাম, কিন্তু কুচি করতে যে মানে কি এক ধৈর্য ধরা অবস্থা, মানে একদম হাত থেকে চলে যায় এমন। তো আজকে বেশি কিছু রান্না করতে চাইছিলাম না, তারপরেও হয়ে গেল। আসলে ইফতারি বানাবো না, ইফতারির সময় আজকে ভাত খাবো। আমার সেহরিতে উঠা হয়নি, একদম কি এমন করে যেন ঘুমায় গেছিলাম, মানে একদম সেহরির টাইম মিস করছে। আমি কিচ্ছু খেতে পারিনি তেমন একটা, মানে উঠে কোনো রকম একটু মুখে কিছু দেওয়া, তো ওইটা আর কি মিলছে এই আর কি। তো ভাতের একটা নেশা উঠেছিল সারাটা দিন, মানে কি বলবো, মানে মনে হচ্ছে কখন ইফতারি করব আর খাবো, মানে এরকম। তো ভাত করে ফেলছি, আর যেহেতু ইফতারের সময় আজকে ছোলা বুট এগুলো কিছুই করব না। তো এখানে একটু ডিমের মশলা করে নিলাম, মানে হাঁসের ডিম করব। হাঁসের ডিমের কোরমাটা আমার ভীষণ ভালো লাগে, তো ভাবলাম যে কোরমাই করি। যেহেতু তোর বাবা বাসা থাকলে আসলে এইসব করি না, কেন সে পছন্দও করে না। আর এখন যেহেতু নাই, তো এই ফাঁকে একটু এইসব খেয়ে নিই আর কি। তো এখানে একটু মুড়ি দিয়ে দিলাম একটু ঝাল, আর ওখানে বাদাম পোস্ত দানা এগুলো একটু মশলা করে টমেটো করে হালকা পাতলাভাবে। হাঁসের ডিম আমার ঝাল ঝাল রান্না চাইতে একটু মিষ্টি মিষ্টি করে রান্না করলে ভীষণ ভালো হয়। তো এখানে একটা ভাজা ডিমও দিব, আর এখানে একটা ডিম এক্সট্রা বেশি করে নিলাম, যাতে করে আমার বাবুটা যদি একটু খায়, ওকে তো আর হাঁসের ডিম দিব না, এই জন্য একটা ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিলাম আর কি। তো এখানে ডিমটার এবার ভেজে দিয়ে দিলাম। ভাজা ডিমটার মশলা সব টেনে নেয়। কেউ কেউ আছে যারা সিদ্ধ ডিম এসব খেতেই পছন্দ করে না, কিন্তু ভাজা ডিমটা খায় না। তো এখানে পাশে পোলাওটা আমি ভাজতে দিয়ে দিলাম, আর এখানে একটু হাঁসের ডিমের ভিতরে দিয়ে দেবো একটু দুধ আর একটু চিনি। ওই যে বললাম একটু কোরমা করবো, তো একটু মিষ্টি মিষ্টি না হলে তো আমার ভালো লাগবে না। আর এই যে ঘিয়ের মানুষ কেউ নেই যারা ঘি খায় না, তো আমি তো খাই, তো আমি ঘি দিয়ে দিচ্ছি, কেন ঘি অনেক জমে গেছে আগের থেকে বাসায়। তো এগুলো একটু টুকটুক করে রান্না করে শেষ করে ফেলে, বেশি দিন হয়ে গেলে তো আবার গন্ধ হয়ে যায়। তো এদিকে পোলাও চালটা যখন হয়ে গেল, দিয়ে দিলাম গরম পানি। বাবুকে যেহেতু আমি সবসময় দেশি মুরগিটা খাওয়ানোর চেষ্টা করি, তো ওকে তো মানে সলিড পিসগুলো খাওয়ানো হয়, ওইগুলো মাংস বের করে করে, কিন্তু যেইগুলো উইন্সগুলো থাকে ওইগুলো তো ওভাবেই থাকে, আসলে ওগুলো তো বেশি একটা মাংস থাকে না। তো দেখলাম ফ্রিজে অনেকগুলো উইন্সগুলো জমে গেছে, তো ওইগুলো ভাবলাম যে কি করা যায় পোলাওয়ের সাথে, তাহলে আমরা একটু আচার করে ফেলি চিকেনের। তো এটার জন্য আমি হালকা করে সব মশলা দিয়ে দিলাম এখানে, কাঁচামরিচ, তারপর আপনার সয়া সস বলেন বা এইসব টুকটাক যা যা লাগে আর কি, ওইগুলো দিয়ে। আমি তেমন একটা ভিডিও রেসিপিটা নিতে পারিনি, যদি কারোর দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি দিয়ে দেবো। তো এইগুলো আমি সব কিছু করে আমি এখানে ভাজতে দিয়ে দিলাম। যেহেতু ইফতারের টাইম বুঝতে তো পারেন, একটু তাড়াহুড়াটা থাকে খুব বেশি, তাই না? মানে ঘড়ির টাইম দেখছিলাম আর এসব করতেছিলাম, তো কে অত মানে রেসিপিটা ওভাবে নেওয়া হয়নি, যেহেতু টাইম খুব শর্ট ছিল। তা এটা ভাজতে ভাজতে আমি বাকি কাজটা করে ফেলবো আর কি। দেশি মুরগি যেহেতু, তো এর আগে আমি হালিমের জন্য রেখেছিলাম, যেহেতু অনেক মুরগি হয়ে যায়, তো কিছু না কিছু করে তো খেতে হবে। তো এখানে সুন্দরভাবে সব কিছু ভেজে ভেজে নিলাম। এখন এগুলো আমি তুলে ফেলবো, আর একটু লাল লাল হয়ে আসলে এটা কিন্তু ঘিরানে ঘর একদম ময়ময় হয়ে গেছে। আমি এই মুরগি ভাজার ভিতরেই দিয়ে দিলাম সসের পরিমাণ একটু বেশি দিতে হবে, আর এখানে দিতাম দুধ আর চিনি মানে পাউডার দুধটা আর কি। তো এখানে দিতাম তিলটা একটু ভেজে দিতে হয়, কিন্তু আমি যেহেতু মাংসটা ভাজা, এটাও একটু ভাজা ভাজা হবে, এই জন্য আগে থেকে এটা ভাজলাম না। তো এটা যখন একটু কষে আসলো, তখন আমি দিয়ে দিলাম এই যে ভেজে রাখা ওয়েন্সগুলা, সুন্দরভাবে একটু নিয়ে দিলাম। এখানে কোনো পানি ব্যবহার করবো না, যেহেতু একদম এটা আচারির মতন হয়ে যাবে, খেতে কিন্তু ভীষণ মজা। আসলে ভাবতেও পারিনি যে এত মজা হবে। আমার ছেলেও কিন্তু বেশ মজা করে খেয়েছে। এর ভিতরে ওর খালামণি দেখেছে নামাজ পড়তে, আর সে দুষ্টামি শুরু করে দিচ্ছে। ভাবছিলাম বেলের শরবত করব, ওর বাবা কিনে দিয়ে গেছিলো, কিন্তু যেই না বেল ফাটাইছে নষ্টই হয়ে গেছিলো বেলটা। আসলে শরবত খায় না। তো পরে ভাবলাম যে তাহলে রুহাবজা করা যাক। তার রুহাবজার ভিতরে একটু লেবু দিলে না খেতে ভীষণ ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। তো ভাতের নিশা তো দুপুর থেকে আমার চলে আসছে। তারপরে কি করলাম, এই যে টাকি মাছের ভর্তাটা একদম খুব মজা করে মাখালাম, দিয়ে দিলাম একটু লেবুর রস। বাবা কি বলো, মাখানোর সময় আসলে কি যে একটা অবস্থা না। এক তো আজকে সেহরি না খাওয়ার কারণে আমার এত পরিমাণে মানে মনে হচ্ছে ইফতার খুলেই আগে ভাত খেয়ে নেবো। তো ভাত খাওয়ার জন্য একটু ভর্তা হলে মনে হচ্ছে ভীষণ ভালো লাগবে। তো টেবিলে সব কিছু একদম রাতের ডিনারের মতন করে ফেললাম। আর আমার পুচুটার জন্য কয়টা বড়া ভেজে ফেলছিলাম, কেন ও যখন ইফতার করতে বসে একটু বড়াটাই শুধু খায়, আর একদম ঝাল ছাড়া ওর জন্য কয়টা বড়া বানায় ফেললাম। তা গতকালে কিছু কিছু ইফতারি ছিল, আবার বুয়াকেও কিছু কিছু দিয়েছিলাম, তারপর আজকেও আবার কিছু কিছু দিয়ে দেবো। তো আসলে ইফতারের টাইমটা হয় এরকম, অল্প করলে মনে হয় যেন মাশাল্লাহ অনেক হয়ে গেছে, তাই না? তো এই যে ইফতারের টাইম যখন চলে আসছে, বসে পড়লাম, আর ছেলে তো ভীষণ দুষ্টামি করা শুরু করে দিচ্ছে। তো ভাতের যে একটা আসলে নিয়ামত, যতই আপনি যা খান না কেন, ভাত না খেলে আপনার কিচ্ছু মনে হবে না যে আপনি খাইছে। তো এই ভাত দিয়ে শুরু করলাম আমার ইফতারটা। আসলে বাসাতে একা একা থাকলে যা হয় আর কি, তাই না? তো এই যে ছেলেকে নিয়ে আসলে সময়, ছেলেকে নিয়ে কাজ যতটুকু পারা যায় ততটুকু করা যায়।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইও সবাই। আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রেখো। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও কেউ ভুলো না। ইফতারি খাওয়ার পর এই যে মাথায় উঠে একটা ঘর দোর গোছানোর চিন্তা, তাই না? তো ভালো গোয়াটা রাখতে পারছিলাম মানে ইফতারের পর একটা আসার জন্য, নয়তো সব নিজেরই করতে হতো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।